সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি গত পর্বে তোমাদের উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অনুশীলনের 1.1 অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে দেখো 1 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো প্রথমে আছে 20,070। তো 20,070কে আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি। দেখো আমি একটু খাতা কলমে লিখি। 20,070, তাহলে প্রথম যে অংশটা আছে 20,000 দেব, তারপরে আমরা 70 দেব, কারণ এখানে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। 20,070। এরপরে দেখো বলছে 30,008, তাহলে আমরা 30,000 দিলাম, 30,008 দেবো, তাই না? 30,008, এটাই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো বলছে কি 55,400, তাহলে এখানে লিখবো আমরা 55,400, তাই না? তাহলে 55,000 এখানে এই 400। এরপরে দেখো এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এরপরে দেখো খ নম্বরে কি আছে। খ নম্বরে বলছে 4,05,000, 4,05,000, তাহলে 4,00,000 আমরা 5,000 লিখবো। 4,00,000 এখানে 5,000, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে 5,000, একক দশক শতক হাজার, 4,05,000। এর পরেরটা আছে দেখো 7,02,075, তাহলে আমরা লিখবো 7,02,075, 7,02,075। তাহলে খ নম্বরের উত্তরটাও আমাদের হয়ে গেল। এরপরে আছে গ নম্বরে বলছে 76,09,070, 76,09,070। তাহলে গ নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে 76,00,000, তারপর হচ্ছে 9,070। এরপরে আছে দেখো 30,09,004, তাহলে 30,09,004 এ হচ্ছে 30,00,000, হাজারের ঘরের ন্যায় অঙ্ক 904, শতকে আছে 9, 904, 30,09,004। এরপরে আসি ঘ নম্বরে। ঘ নম্বরে বলছে 5,03,02,007, তাহলে 5,03,02,007, এটা যদি আমরা লিখতে চাই তাহলে 5 কোটি, তারপরে কি বলছে 3 লক্ষ, তাই না? 5,03,02,007, তাই তো? তাহলে 2007। দেখো আমরা লেখার পরে একটু গণনা করে দেখবো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। দেখো তাহলে 5 কোটি। এরপর দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, একক দশক শতক হাজার 2007। এভাবে আমরা গণনা করে দেখবো যাতে অঙ্কটা হয়েছে কিনা সেটা আমরা আরেকবার চেক করে দেখবো, তাই তো? এরপর দেখো উম নম্বরে বলছে যে 98,07,05,009, তাহলে উম নম্বর আছে 98,07,05,009, তাহলে 98 কোটি, তারপর আছে 7 লক্ষ, তারপর আছে 5,009, এটাই কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আসি আমরা চ নম্বরে। চ নম্বরে বলছে 102,05,708, 102,05,708, তাহলে আমরা 102 কোটি, তারপরে আমরা তিনটে শূন্য দেব, 102,05,708। এরপরে আমরা চলে আসি ছ নম্বরে। ছ নম্বরে বলছে 955,07,90,000, তাহলে 955 কোটি, 955 কোটি, তারপর হচ্ছে 7 লক্ষ, তারপরে আছে 90, তাহলে এখানে দেখো হাজারের এখানে কিন্তু অঙ্ক নেই, 90। এরপর আছে ছর পরে বর্গজ নম্বর। বর্গজ নম্বরে আছে 3,500 কোটি 85,921,000, তাহলে আমরা 3,500 আগে লিখব,
হচ্ছে 3500 কোটি, এরপর আছে 85,921। এটা আছে আমাদের বর্গজ নাম্বার। এরপর আছে সর্বশেষ আছে ঝ নাম্বার। ঝ নম্বরে কি বলছে? ঝ নম্বরে বলছে 50,301,538,000। এটা হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু ঝ আছে, এবং বাকি এর আগেরগুলো করলাম আমরা দেশীয় পদ্ধতি, তাই তো? তো এটা করতে গেলে আমাদের লিখতে হবে 50,301,538,000। তাহলে আমাদের প্রথমে আসছে 50 বিলিয়ন, তাই তো? তাহলে আমরা লিখব প্রথমে 50 বিলিয়ন, তারপরে কি বলছে 301 মিলিয়ন, তাহলে 50 বিলিয়ন, এরপরে আসছে 301 মিলিয়ন, 301 মিলিয়ন। এবার পরে বলছে 538,000, তাহলে 538,000, তাহলে 538 দিব, তারপর হাজারে হচ্ছে আমার 538,000, তাহলে হচ্ছে 2 একক দশক শতক হাজার অযুত, আর একটা শূন্য দেবো, 538,000 বলছে। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, না আমাদের আর একটা শূন্য হবে না, দুটো শূন্য হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 50,301,538,000। এটাই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলো সমাধান করে এসেছি। 2 নম্বর অঙ্কে বলছে কি, নিচের সংখ্যাগুলো কথায় লিখো। তো নিচের সংখ্যাগুলো যদি আমার কথায় লিখতে হয়, তাহলে আমার দেখো প্রথম যেটা আছে আমরা একটু গণনা করে লিখতে হবে। ক নম্বরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো আমরা লিখবো 45, 45, যেহেতু কথায় লিখতে বলছে 45,789, 789, এটা হচ্ছে আমার ক নাম্বার হয়ে গেল। এরপর হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে বলছে ক নাম্বারে আরও একটা রয়েছে, আরও 2টা রয়েছে, তাই না? এই দুটো আমরা করে নিই। তো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হচ্ছে 41,000, 41,007, 41,007। এরপর দেখো পরবর্তী যেটা আছে ক নাম্বারে, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হচ্ছে 8 লক্ষ, 8,91,000, 8,91,000, 91,071। তো এর পরের অঙ্কগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো খ নাম্বারে কি হবে, দেখো আমি বলছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,78,000। আমরা এখানে কি লিখব, 2,78,000। এর পরেরটা দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,90,678। এবার দেখো এটাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,90,075। এরপরে আমরা গ নম্বরে চলে আসি। গ নম্বরে বলছে কি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 44,785। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 68,70,509। এবার দেখো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 71,05,070। এরপর আমরা ঘ নম্বরে চলে আসি। ঘ নম্বরে বলছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,40,00,000
870,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, না 5,08,77,003। এরপর দেখো এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9,43,09,799। এবার এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8,39,765,000। এটাই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে আমাদের যে বিষয়গুলো বলছে, যে 3 নম্বর অঙ্কে বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে সার্থক অঙ্ককে আমরা চিনি। সার্থক অঙ্ক বলতে আমরা 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা সার্থক অঙ্ক বলি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। তো এখানে যেগুলো সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো 3-এর ক নম্বরের সমাধান করি আমরা এখন। 3-এর কতে আছে 72। তাহলে দেখো এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2 একক মানে 2। 7-এর স্থানীয় মান হচ্ছে 7 দশক অর্থাৎ 70। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা 72 পাচ্ছি। তাহলে ক নাম্বার কিন্তু আমরা সমাধান শেষ। এরপরে দেখো খ নাম্বারে আছে 359, 359। দেখো 9-এর স্থানীয় মান হচ্ছে 9 একক অর্থাৎ 9। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 দশক অর্থাৎ 50। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শতক অর্থাৎ 300। তাহলে এখানে বলতে পারি 359। এরপর দেখো গ নম্বরে আছে 4203। 4203। এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 একক অর্থাৎ 3। 0 তো সার্থক অঙ্ক নয়। তারপরে আমরা 2-এর স্থানীয় মান যদি নির্ণয় করি, 2-এর স্থানীয় মান হচ্ছে 200, 2 শতক 200 এবং 4-এর স্থানীয় মান হচ্ছে 4000 সমান আমরা 4000 লিখতে পারি। তাহলে লিখতে পারি 4203। এরপর চলে আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 70,809। 70,809। 70,809 এর ক্ষেত্রে 9-এর স্থানীয় মান আছে 9 একক সমান হচ্ছে 9। 0 সার্থক অঙ্ক 9। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতক সমান হচ্ছে 800। এরপরে এই শূন্যের সার্থক অঙ্ক 9 7। 7-এর স্থানীয় মান হচ্ছে 7000 সমান হচ্ছে 70,000 লিখতে হবে আমার এখানে, যেহেতু একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 7-এর স্থানীয় মান কিন্তু 7 অযুত। 7 অযুত বলতে আমাদের 70,000 লিখতে হবে। তাহলে 70,000 হাজারে এই 70,000, তাহলে লিখতে হবে 70,809। এরপর দেখো আমাদের উম নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1, 3, 0, 0, 4, 5, 0, 7 এবং 8। এখন 8-এর যে স্থানীয় মান আছে 8 একক অর্থাৎ 8। 7-এর স্থানীয় মান আছে 7 দশক অর্থাৎ 70। 5-এর স্থানীয় মান হচ্ছে 5000 সমান হচ্ছে 5000 এবং 4-এর স্থানীয় মান হচ্ছে 4000, কিন্তু আমাদের কি লিখতে হবে 40,000। 4-এর স্থানীয় মান হচ্ছে 40,000। এরপরে দেখো এরপরে আছে আমাদের 3-এর স্থানীয় মান হচ্ছে 3 কোটি। তাহলে আমার লিখতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাই না? 3 কোটি লিখতে হবে। 3 কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে কোটির আমার এখানে কয়টি শূন্য হচ্ছে 2টি 4টি 6টি 7টি, তাহলে 3 কোটি।
এবার দেখো একের স্থানীয় মান হচ্ছে এক, একক স্থানীয় মানও কিন্তু কোটি, তাই না? 1 কোটি, কিন্তু এখানে আমার লিখতে হবে কত? 10 কোটি। তাহলে 10, তারপরে আমার 7টা শূন্য দিতে হবে, তাহলে 10 কোটি হবে। 2 4 6 এই 7, তাহলে 10-এর পরে 7টা শূন্য দিলে আমার 10 কোটি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 কোটি আর 3 কোটি, তাই না? 13 কোটি, 13 কোটি, এই 40,000 আর 5,000, 45,000, তাই না? 13 কোটি 45,078, এটাই কিন্তু 13 কোটি 45,078, এটাই ছিল আমাদের 9 নম্বরের অঙ্কটা। এরপরে চলে আসি 6 নম্বরের অঙ্ক। 6 নম্বরে বলছে কি, অঙ্কটা আছে 25,000,000, 25-এর পরে আমাদের 3 শূন্য, তারপর আছে 9,709, 9,709। তো এখানে 9-এর স্থানীয় মান হচ্ছে 9 একক অর্থাৎ 9, 7-এর স্থানীয় মান হচ্ছে 7 শতক অর্থাৎ 700, 9-এর স্থানীয় মান হচ্ছে 9,000। এরপরে দেখো এইখানে যে অঙ্কটা, তার স্থানীয় মান আমরা একটু গণনা করে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 5 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আছে 5 কোটি। এরপরে দেখো 2-এর স্থানীয় মান আমরা 20 কোটি লিখতে হবে। তাহলে 20-এর পরে আমার কয়টা শূন্য দিতে হবে? 7টা শূন্য। 2 4 6 7, 7টা শূন্য দিতে হবে। এই দুটো, এই দুটো 4টে, এই 6টা, একটা 7টা। তাহলে আছে এই 20 কোটি আর এই 5 কোটি মিলে আছে 25 কোটি 9,709। এটাই হচ্ছে আমার 6 নম্বরের সমাধান। এরপরে চলে যাই আমরা 6 নম্বরের সমাধানে। 6 নম্বরে আছে যে অঙ্কটা, সেটা হচ্ছে আমরা একটু বসাই। 6 নম্বরে আছে 5,9,0,0,0,0, 4টে শূন্য, তারপর আছে 7 8 4 5। এইবার আমরা এর স্থানীয় মান বের করব। 6 নম্বরে প্রথমে আছে 5 একক সমান আছে 5, এরপর হচ্ছে 4 দশক মানে 40, এরপর আছে 8 শতক মানে 800, এরপর আছে 7,000 মানে 7,000। এরপর দেখো এগুলো সার্থক অঙ্ক নয়, এরপর আছে 9-তে, তাই না? 9-তে দেখো আমরা একটু গণনা করে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, নিযুত, কোটি, তাহলে 590 কোটি। তাহলে এখানে লিখবো 90 কোটি, তাই না? তাহলে 90, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 90 কোটি। কোটিতে কয় শূন্য? 2 4 6 7, তাহলে 90 কোটি। এরপরে আছে 5, এই 5-এর স্থানীয় মান একটু গণনা করে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 590 কোটি। তাহলে এখানে আমার 500 দিতে হবে। তাহলে 500 কোটি। তাহলে 500 গেল। এবার কোটির পরে কয় শূন্য দেখো? 2 4 6 7টা শূন্য আমরা বসাবো। এই দুটো, 4টে, এই 6টা, এই 7টা, তাহলে 500 কোটি আর 90 কোটি মিলে কত হলো? 590 কোটি। আর এখানে আছে 7,845। দেখো আমাদের কিন্তু যোগ করলে এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। যখন যোগ করলে এই সংখ্যাটা পেয়ে যাব তখন বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে 590 কোটি 7,845। এরপরে চলে আসি আমরা পরবর্তী অঙ্কটায়, সেটা হচ্ছে বর্গজোড় নম্বর। বর্গজোড় নম্বরের যে অঙ্কটা আছে সেটা একটু বসাই। এখানে আছে 9-এর পরে 2 শূন্য, তারপরে আছে 7 5 8, 7 5 8, তারপর আছে 4 3 2, 7 5 8 4 3 2। যাই হোক আমরা অঙ্কটা বসায় নিলাম। এইবার আমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। এখানে 2-এর স্থানীয় মান আছে 2 একক অর্থাৎ 2,
3-এর স্থানীয় মান আছে 3 দশক অর্থাৎ 30। 4-এর স্থানীয় মান হচ্ছে 4 শতক অর্থাৎ 400। 8-এর স্থানীয় মান হচ্ছে 8000 অর্থাৎ 8-এর পরে 3 শূন্য 8000। এবার 5-এর স্থানীয় মান হচ্ছে দেখো একক দশক শতক হাজার অযুত 5 অযুত মানে হচ্ছে 50,000। 50-এর পরে 3 শূন্য 50,000। এরপরে দেখো 7-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ আছে 7 লক্ষ। এরপরে এই শূন্য স্থানীয় মান হবে না, কারণ শূন্য সার্থক অঙ্ক নয়। এরপরে আসি আমরা 9-এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাই না? তাহলে আমরা কি লিখব? 90 কোটি। বর্গজ নম্বরে এটা লিখবো হচ্ছে 7 লক্ষ লিখছি, এরপর লিখবো 90 কোটি, তাই তো? তাহলে 90 গেল। এবার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 7 অঙ্ক, তাই না? 7টা শূন্য হতে হবে 90 কোটি, তাই তো? তাহলে 90 কোটি আর এই 7 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ না, 90 কোটি 7 লক্ষ 58,000, কারণ এখানে 8,000 আর 50,000 58,000। 90 কোটি 7 লক্ষ 58,432। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা হচ্ছে ঝ নাম্বার। এটাই কিন্তু আমাদের এই পর্বের শেষ অঙ্ক করব আমরা। তাহলে ঝ নম্বরের অঙ্কটা হচ্ছে 1057809230004। যাই হোক, অঙ্কটা বসাই নিলাম। এখন 4-এর স্থানীয় মান হচ্ছে 4 একক মানে 4। এবার 0 নয়, এবার 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। 2-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত 2 অযুত মানে হচ্ছে 20,000। 20,000। এরপরে আছে 9-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ। এরপর 8-এর স্থানীয় মান হচ্ছে আমরা গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 8 কোটি। এরপরে দেখো 7-এর যে স্থানীয় মানটা হচ্ছে 70 কোটি, তাই না? তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপরে 7 যেহেতু, তাহলে এখানে লিখতে হবে আমার 7-এর ক্ষেত্রে আছে 70 কোটি, তাই না? 70। এখানে ছিল কিন্তু 8 কোটি, তাই না? এখানে 70 কোটি। তাহলে 70 কোটি লিখতে বলে 70-এর পরে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2 4 6 7। 70-এর পরে 7টা শূন্য দিলে 70 কোটি। এরপর দেখো 5-এর যে স্থানীয় মানটা, 5-এর স্থানীয় মান যদি আমার নির্ণয় করতে হয় তাহলে হচ্ছে এটাও কিন্তু কোটির ঘরে, অর্থাৎ 5 কোটি, তাই না? কোটির ঘরে, তাহলে আমরা 500 কোটি দেব। তাহলে 500, 5-এর স্থানীয় মানও কিন্তু কোটির ঘরে, তাহলে আমরা 500 কোটি, যেহেতু কোটিতে 7টা শূন্য, তাই না? 2 4 6 এই 7টা। তাহলে আমরা একটু গণনা করে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 500 কোটি। এরপরে দেখো 0-এর স্থানীয় মানে এবার আছে 1-এর স্থানীয় মান কি হবে? 1-এর স্থানীয় মানও কিন্তু কোটিতে আসে, কিন্তু এটা হবে 10,000 কোটি, তাই না? 10,000 না, সরি 1,000 কোটি। এই হচ্ছে 1,000 দেব, তারপর কোটিতে আসছে 7টা শূন্য দিয়ে দেবো। 1,000 একক দশক শতক হাজার 1,000 কোটি। এই দুটো 4টে, তারপরে আসছে আরও দুটো দিতে হবে। আমি এই পাশে এখানে দিই 6টা, একটা 7টা, তাহলে 10। এখানে আছে 1,000 কোটি, 1,000 কোটি এনে 500 কোটি, এখানে 70 কোটি,
এখানে 8 কোটি। তাহলে আমরা এই চারটে নিয়ে আমরা কি বলতে পারি যে 10,578 কোটি, তারপর আছে 9,23,004, এটা আমরা বলতে পারি, তাই তো? তাহলে এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পারছো, খুবই ভালোভাবে বুঝতে পারছো। 3 নম্বরটা একটু জটিল, তারপরেও তোমরা একটু মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করবে আমার মতো। দেখো আমিও কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রতিটা অংশ কিন্তু আমি বর্ণনা করেছি। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা 4 নম্বর থেকে করব এবং আশা করি আগামী পর্বে আমরা 4, 5, 6, 7 অঙ্কগুলো সমাধান দিয়ে যাব।